আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আশুরা রোজি আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকাল 8টা থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে নিজের ধর্মীয় কাজগুলো শেষ করে তারপরে কাজ শুরু হয়ে যায় আমার আরিশার জন্য। আরিশা সকাল 8টা থেকে স্কুলে চলে যায়, তো ওর জন্য খাবারের প্রিপারেশন হিসাবে আমার রেডি করে নিতে হয়। ওর জন্য আজকে স্কুলে টিফিন দিয়ে দিয়েছি নুডলস রান্না করে, আর ও 8টার দিকেই কিন্তু ওর বাবার সাথে স্কুলে চলে যাবে। আরিশা স্কুলে চলে যাওয়ার পরে আমাকে সকালে নাস্তাটা রেডি করে নিতে হয়, কারণ আজান যদি আমার ঘুম থেকে উঠে যায় তাহলে নাস্তাটা রেডি করতে আমার একটু দেরি হয়ে যায়, কারণ ওকে তখন আমার সামলাতে হয়, কারণ ও ঘুম থেকে উঠে কারো কাছে যেতে চায় না। এখানে আমি একটু বাঁধাকপি কুচি করে নিচ্ছি সকালে নাস্তার জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো বাঁধাকপিটা কুচি করে নিয়েছি আর সামান্য পেঁয়াজ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে এলাম। বাঁধাকপিতে খুব অল্প মশলা দিলেই কিন্তু ভালো লাগে, বেশি মশলা দিলে বাঁধাকপিটা খেতে খুব একটা ভালো লাগে না। আর এটা খেতে আরেকটু ভালো লাগে যদি এখানে একটু গাজর কুচি করে দেওয়া যায়। আমি খুব চিকন করে এখানে গ্রেটার দিয়ে একটু কুচি করে দিয়েছি গাজর, আর একটু টমেটো দিয়েছি। এভাবে বাঁধাকপিটা খেতে কিন্তু ভালোই লাগে। আপনারাও চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর বাঁধাকপি কিন্তু খুব বেশি আমি ভাজা ভাজা করি না, হালকা একটু ভেজা ভেজা থাকলে এবং কাঁচা কাঁচা থাকলে এটা খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়ে থাকে। আরিশাকে স্কুলে দিয়ে এসে আরিশার বাবা চলে আসে, ও নিজে রেডি হয়ে নেয়। তারপর ওকে আমি রুটি ভেজে দিচ্ছি এখানে। রুটিটা সেঁকে নেওয়ার পরে কিন্তু ওকে আমি নাস্তা দিয়ে দিই, আর আমি নিজেও ওর সাথে নাস্তাটা করে নিই, কারণ আমার পরবর্তী কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে। যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি সবার কাছে আজকের ব্লগটি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে আজকের এই ব্লগটি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে পরবর্তী কাজগুলো আমাকে আরও অনুপ্রাণিত করে। কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে এবং আমি নতুন নতুন কাজ করতে উৎসাহিত হব। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। এখানে আমি রুটি আর ভাজির সাথে ডিম পোস্ট করে নিচ্ছি। একসাথে 2টা ডিম ভেজে নিলাম। শুধু শুধু একটা একটা ডিম ভাজলে দেখা যায় সময়ও বেশি দেরি লাগে, তো নিজেরা খেলে হয় কি তাড়াতাড়ি করে নেওয়া যায়। আমি আরিশার বাবাকে নাস্তাটা দিয়ে দিচ্ছি, আর আমিও নিজেও নাস্তাটা করে নিচ্ছি। সংসারে আসলে মেয়েদের প্রত্যেকটা কাজই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সকাল থেকে রাত পর্যন্তই কিন্তু কাজ করতে হয়। আর যাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকে তাদের তো বলে কথা শেষ নেই, তাদের তো কাজেরও শেষ নেই। তো কাজ করতে কিন্তু ভালোই লাগে। নিজের সংসারের কাজ নিজে যেভাবেই করেন না কেন, সেটা পরিপাটি থাকলেই কিন্তু ভালো লাগে। আমার সকালে সবগুলো কাজ শেষ করার পরে আমাকে কিন্তু রান্না বান্না করতে চলে যেতে হয়। আজান ঘুম থেকে ওঠার পরে ওকে আমার খাওয়াতে হয়। আর একটু আগে যে আজান খেলছিল ওর দাদির সাথে খেলছিল, তো আম্মা আসলে আমার দাদিকে আমি আম্মা বলি, আমার শাশুড়িকে, তো সে একটু গরম লাগছিল, তো আজানকে নিয়ে বসে বসে খেলছিল। আর এই ফাঁকে আমি একটু রান্নাগুলো করে নিচ্ছি। আজকে দুপুরে আমি একটু ভেন্ডি ভাজি করে নিয়েছি, আর ভেন্ডি ভাজিতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম এবং সেটা কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভেন্ডি ভাজিটা ভালো লাগে। আর অন্য চুলাতে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এখানে আমি আজকে একটা মাছের কষানো ভুনাটা করব, আর মাছটা হচ্ছে মাগুর মাছ রান্না করব। এর জন্য আমি এখানে পেঁয়াজ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে এটা হলো মাগুর মাছ, এটা ভালোভাবে ধোয়া হয়েছে, কিন্তু এটা ভালো করে সাদাটা ধোয়া হয়নি। তো আমি আর কি জিজ্ঞেস করলাম যে এটা সাদা হয় না কেন, তো আমার শাশুড়ি আম্মা বললো যে এটা এভাবেই কালোই থাকে, তো অনেকবার ধোয়া হয়েছে তারপর ওটা এভাবেই থাকে। তো মাগুর মাছটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিলাম। আর এটা যতই কষানো হয় না কেন এটা কিন্তু ভেঙে যায় না, তো একটু মিডিয়াম জালে একটু অল্প পানি দিয়ে আমি অনেকটা কষিয়ে নিয়েছি। এতে হয়তো মাছের একটা গন্ধ থাকে না, খেতেও কিন্তু খুব স্বাদের লাগে।
মাছে আমি একটু টমেটো দিয়ে দেবো আর এটা একটা মাখা মাখা ঝোল করে নিব। আর আমার রান্না করতে করতে কিন্তু দুপুর হয়ে যায়, তো তখনই আরিশার স্কুল আসার সময় হয়ে যায়। আরিশা অলরেডি স্কুল থেকে কিন্তু চলে এসেছে। আর ও এসে আমাকে বলছে যে মা আজকে স্কুল একটা ফাংশন হয়েছে, তো সেখানে কিন্তু আমি একটা গিফট পেয়েছি। ও গিফটটা দেখানোর জন্য অস্থির হয়ে আছে। তো আমি বলছি ঠিক আছে একটু পরে দেখাও, আমার রান্নাটা শেষ হোক। এই যে ছোট একটা ডায়েরি গিফট পেয়েছে, ওদের ওখানে কি একটা প্রোগ্রাম ছিল, তো ছোট ছোট গিফট পেলেও খুব খুশি হয়ে যায়। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আবারও বলছি প্লিজ কিছু মনে করবেন না, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর খুব বেশি ভালো লাগলে একটু লাইক দিবেন। আজকে একটু ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, আপনারা কাইন্ডলি সেটা অবশ্যই বুঝতেই পারছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্থতা কামনায় আজকের জন্য বিদায় দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।